মূলত 2009 সালে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের ভাষণের প্রতিশোধ নিল বিএনপি। ইয়াজউদ্দিন আহমেদ সেদিন তার ভাষণে বঙ্গবন্ধুকে স্বাধীন বাংলাদেশের স্থপতি ও জাতির জনক বলে সম্বোধন করেছিলেন, স্মরণ করেছিলেন শেরে বাংলা, ভাসানী, সোহরাওয়ার্দী ও জাতীয় চার নেতাকে। বাংলাদেশের ত্রয়োদশ সংসদের যাত্রা শুরু হলো এক প্রস্ত নাটকের মধ্য দিয়ে। আইনের ভুল ব্যাখ্যা দিয়ে স্পিকারের শূন্য আসন নিয়ে শুরু হয় অধিবেশন। নজিরবিহীনভাবে প্লে কার্ড দেখিয়ে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদ আর ভাষণ শুরুর পরপরই বিরোধী দলীয় এমপিরা ওয়াকআউট করলো। যে রাষ্ট্রপতির আদেশে জুলাই সনদকে সবকিছু মনে করছে বিরোধী এমপিরা, তারাই এবার বলছে রাষ্ট্রপতি অবৈধ। আবার রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা করতে গিয়ে জাতীয় সঙ্গীতের অবমাননাও করতে দেখা গেছে জামাত এনসিপির এমপিদের। বিরোধী এমপিদের এমন দ্বিচারিতার মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার নিয়োগকর্তা আওয়ামী লীগকে শুলে চড়ালেন। বিএনপির প্রশংসা করতে গিয়ে নিজের ভাষণে বেশ কয়েকটি অসত্য তথ্য দিয়েছেন বহু নাটকের জন্ম দেয়া এই রাষ্ট্রপতি। প্রশ্ন হলো, রাষ্ট্রপতির এ ধরনের ভাষণ কি নতুন কিছু? আবার রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে জামাত যে অবস্থান, সেটিও কি নতুন কিছু? আমাদের বিশ্লেষণ হলো, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে দিয়ে বিএনপি 2009 সালের প্রতিশোধ নিল। 1991 সালে জাতীয় পার্টি এবং 2009 সালে বিএনপি সংসদের প্রথম অধিবেশনে যে আচরণ করেছিল, প্রায় একই আচরণ দেখা গেছে 2026 সালেও। দর্শক, আমাদের বিশ্লেষণ হলো, রাষ্ট্রপতির ভাষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করার ঘটনা বাংলাদেশের সংসদের ইতিহাসে এর আগে দুইবার ঘটেছে। প্রথমবার 1991 সালের পঞ্চম সংসদের শুরুর অধিবেশনের মিল পাওয়া যাবে। 1991 সালের 5 এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ যখন ভাষণ দিয়েছিলেন, তখন জাতীয় পার্টির সংসদ সদস্যরা ওয়াকআউট করেছিলেন। দলীয় চেয়ারম্যান HM এরশাদকে বন্দী রাখার প্রতিবাদ জানিয়েছিলেন তারা। তখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ বিব্রত হয়েছিলেন, বলেছিলেন তিনি খুব দ্রুত বিদায় নিতে চান, কিন্তু সাংবিধানিক ব্যবস্থার অভাবে পদত্যাগ করতে পারছিলেন না। আর দ্বিতীয়বার ঘটনাটি ঘটেছিল 2009 সালের 25 জানুয়ারি নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে। ওই সময় রাষ্ট্রপতি ছিলেন অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ, যিনি ছিলেন বিএনপির নির্বাচিত রাষ্ট্রপতি এবং খালেদা জিয়ার আস্থাভাজন। নবম সংসদে ইয়াজউদ্দিন আহমেদ যে বক্তব্য দিয়েছিলেন, সেটি ছিল বিএনপিকে একেবারে শুলে চড়ানোর মতো। 2009 সালের 26 জানুয়ারি দৈনিক প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, সরকারের কোনো আচরণের প্রতিবাদ করে নয়, নিজেদের নির্বাচিত রাষ্ট্রপতির বিরুদ্ধে শপথভঙ্গ ও সংবিধান লঙ্ঘনের অভিযোগ করে সেদিন বিএনপি সংসদ কক্ষ থেকে বেরিয়ে গিয়েছিল। দর্শক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সংসদে যে ভাষণ দিয়েছেন, তা নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। নিয়ম অনুযায়ী সংসদের অধিবেশনে রাষ্ট্রপতি যে ভাষণ দেন, সেটি আসলে সরকারি দলেরই লিখে দেয়া। রাষ্ট্রপতির ভাষণ মন্ত্রিপরিষদের বৈঠকে অ্যাপ্রুভ হতে হয়। 2009 সালে বিএনপি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ বলেছিলেন, অবাধ নির্বাচনের মাধ্যমে দিন বদলের সংসদ এসেছে, দেশ থেকে দুর্নীতি বিদায় নিয়েছে। দর্শক, 2005 সালের 19 অক্টোবর দৈনিক প্রথম আলোর লাল কালিতে হেডলাইন ছিল, খবরটি লজ্জার অপমানের, ট্রান্সপারেন্সি সূচকে বাংলাদেশ টানা 5 বার শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হয়েছিল। তখন বিষয়টি ছিল বিএনপির জন্য চরম বিব্রতকর। অথচ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সেই অতীত রেকর্ডকে একেবারে নিজের মতো করে পাল্টে ফেলেছেন। তিনি জাতীয় সংসদে দেওয়া ভাষণে দাবি করেছেন, দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে 2001 সালে ক্ষমতা ছেড়েছিল আওয়ামী লীগ। খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করে, যার ফলে বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্ক থেকে মুক্তি পায় বাংলাদেশ। অথচ রেকর্ড বলছে, বিএনপি আমলেই দুর্নীতিতে টানা চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। রাষ্ট্রপতি তার ভাষণে আরো একটি অসত্য তথ্য দিয়েছেন। রাষ্ট্রপতি দাবি করেছেন, 2006 সালের অক্টোবর মাসে বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় নেয়, তার অনেক আগেই বিশ্বের দুর্নীতিতে চ্যাম্পিয়নের কলঙ্ক থেকে মুক্ত হয়ে বাংলাদেশ এশিয়ার ইমার্জিং টাইগার হিসেবে স্বীকৃতি পায়। আমাদের অনুসন্ধান বলছে, 2017 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম একটি তথ্যচিত্র প্রকাশ করে, যেখানে বাংলাদেশকে নতুন এশিয়ান টাইগার হিসেবে অভিহিত করা হয়। এটি আন্তর্জাতিক মহলে ব্যাপক সাড়া ফেলেছিল। 2018 সালে HSBC তাদের এক প্রতিবেদনে উল্লেখ করে, 2030 সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের 26তম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে এবং এর প্রবৃদ্ধি অনেকটা টাইগার ইকোনমির মতোই হবে। দর্শক, মূলত 2009 সালে
রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের ভাষণের প্রতিশোধ নিল বিএনপি। ইয়াজউদ্দিন আহমেদ সেদিন তার ভাষণে বঙ্গবন্ধুকে স্বাধীন বাংলাদেশের স্থপতি ও জাতির জনক বলে সম্বোধন করেছিলেন। স্মরণ করেছিলেন শেরে বাংলা, ভাসানী, সোহরাওয়ার্দী ও জাতীয় চার নেতাকে। 2026 সালে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন নাম উল্লেখ করেছেন শুধু স্বাধীনতার ঘোষক হিসেবে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার। তবে অতীতের সকল কলঙ্ককে ছাড়িয়ে এবার যেটা সংসদে ঘটল সেটি এক বিরাট প্রশ্ন তুলে ধরেছে। বাংলাদেশের জাতীয় সংসদ কি বাংলাদেশের মুক্তিযুদ্ধ আর স্বাধীনতা বিরোধীদের রক্ষা কবচ হয়ে যাচ্ছে? কারণ সংসদের প্রথম অধিবেশনে উত্থাপিত শোক প্রস্তাবে ৭১-এর মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত জামাত ইসলামের ৬ নেতা এবং বিএনপির ১ নেতার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। ৩টা ৪০ মিনিটে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ অধিবেশন কক্ষে রাষ্ট্রপতির আগমনের ঘোষণা দেন। এ সময় বিরোধী সদস্যরা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের মধ্যেই বিয়োগলের সুর বেজে ওঠে এবং অধিবেশন কক্ষে প্রবেশ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি স্পিকারের ডান পাশে নির্ধারিত আসনের সামনে দাঁড়ান। এই সময় জাতীয় সঙ্গীত বাজতে থাকে এবং অধিবেশন কক্ষের মনিটরে জাতীয় পতাকা প্রদর্শিত হয়। সরকারি দলের সদস্যরা দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতে শ্রদ্ধা জানালেও বিরোধী জোটের সদস্যরা শুরুতে আসনে বসে থেকে প্রতিবাদ অব্যাহত রাখেন। দেশের আইন অনুযায়ী জাতীয় সঙ্গীত চলাকালে দাঁড়িয়ে সম্মান জানাতে হয়। এ সময় ভিডিওতে দেখা যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিরোধী সংসদ সদস্যদের ইশারার মাধ্যমে বিষয়টি বোঝানোর চেষ্টা করছেন। পরে অবশ্য জাতীয় সঙ্গীতের মাঝামাঝি সময় বিরোধী সদস্যরাও দাঁড়ান। জাতীয় সঙ্গীত শেষ হলে রাষ্ট্রপতি নির্ধারিত আসনে বসেন। এ সময় জামাত ও এনসিপি জোটের সদস্যরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।